এখন আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর থানা ঝিনাইকুড়ি বাজারে মরিচ বাজারে অবস্থান করতেছি। চারিদিকে মরিচ আর মরিচ, ঠিক আছে। খালি মরিচ, এতক্ষণ আগে কেনে নেয় মরিচ, এখনই কিনা শুরু করলো। এখন মরিচ প্রায় 100 মন মতো প্রতিদিন এখানে 500 মনও বেশি মরিচ ওঠে। চাচা কত করে মরিচ দিলেন? প্রথমে কত গেল? ফার্স্টে বাজার গেছে 2200, তারপরে 2500, 2600, তারপরে 2800, 2900, এখন 3000 পর্যন্ত হইতেছে। তাহলে এটা কি কারণে? বাজারে একটা নির্দিষ্ট টাইম থাকবো না? কোনো টাইম যাচ্ছে না, কোনো সময় যাচ্ছে না, তখন কিনে না। এটা কি সিন্ডিকেট হচ্ছে না কি? আপনার মনে কি? সিন্ডিকেটে মনে হচ্ছে। হ্যাঁ, সিন্ডিকেট মানে কি? হ্যাঁ, বাজারতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম কি জন্য? যে বৈষম্য কোনো থাকবো না। আমরা কৃষকেরা মরতেছি কি জন্যে? এখানে কিছু ফইরাও আছে যে এরা যারা ধরেন যে 1800-1900 টাকা করে ঝাল কেনে, আবার পরে এরা বেশি দামে বিক্রি করে নাকি, এরকমও আছে বাজারে, এই বাজারে। তাহলে এটা সরকার নিয়ন্ত্রণ করবে না? অবশ্যই করার দরকার আছে। তাইলে যে শেখ হাসিনাকে আমরা পিটাইলাম বা এই ছাত্ররা পিটাইলো, এই বৈষম্য না থাকার কারণে সবাই সমান, যে দামটা সবাই সমান পাবে, কিন্তু এখানে সমান পাওয়া যায় না কি জন্য? না, পাওয়া যাচ্ছে না তো। কারণটা কি? এখানকার সমস্যাটা কি? খারাপ খারাপ মালে কখনো কেনছে ধরেন যে 2000 নাকি, আবার এই খারাপ মালে কখনো কিনছে 2800। কারণটা কি? কারণটা আপনি বুঝুন না যে কি কারণে এটা কি? সিন্ডিকেট, সবাই একবারে বন্ধ অফ, আবার ফির সবাই ধরেন যে একসাথে কেনছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাজার একটা নির্দিষ্ট, ধানের বাজার যেমন যে 3000 চলছে ভাই, 150 টাকা বাড়ে। 100-200 কম বেশি থাকতে পারে, আর এখানে কেমন যে আকাশ পাতাল জমিন যেমন আছে, ঠিক আছে। এটা মানে আমি প্রশাসনের কাছে, এটি কি আপনি কি সঠিক বিচার চাইতেছেন? এই জায়গায় প্রশাসন আসুক, অবশ্যই আসুক। হ্যাঁ, অবশ্যই দরকার না? এটাই আমি কইতেছি। যাচ্ছে